Easter. The message of Easter is a message of hope. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, ওয়েলকাম জানাই আপনাদের আনিস ব্লগে। এখন সকাল 10টার মতন বাজে আর আমরা এসছি আমাদের অ্যাপার্টমেন্টেরই পাশে একটা পার্কে ইস্টার সেলিব্রেশনের জন্য। আজকে চারিপাশটা দেখে লাগছে এই ক্যালিফোর্নিয়াতে শীত আর বর্ষা কাটিয়ে বসন্তর আগমন হলো। আর এদিকে পার্কে দেখুন কত লোক এসছে নিজের বাচ্চাদের নিয়ে ইস্টার সেলিব্রেশন করার জন্য। এই ইস্টার খ্রিশ্চানদের খুবই একটা ইম্পর্ট্যান্ট আর পপুলার ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করার মেন কারণ হচ্ছে এই দিনে বিশ্বাস করা হয় কি যীশুখ্রিস্টর পূর্ণ জন্ম হয়েছিল। যিশুকে যেদিন ক্রুশবিদ্ধ করা হয়েছিল ওই দিনটাকে গুড ফ্রাইডে হিসাবে পালন করা হয়। তার কিন্তু 3 দিন পরে যিশুর আবার পূর্ণ জন্ম হয়েছিল। তার জন্য ওই দিনটাকে খ্রিশ্চানরা ইস্টার সানডে বলে সেলিব্রেট করে। জানেন, ইস্টারকেও কিন্তু ক্রিসমাসের মতনই যীশুখ্রিস্টর জন্মদিন হিসাবেই পালন করা হয়। বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে ইস্টার সেলিব্রেশন করার জন্য। সাধারণত ইস্টার সেলিব্রেশনটা কোনো চার্চ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়। আজকে যে আমরা সেলিব্রেশনের জন্য এসেছি এটাও একটা চার্চ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর একটা কিউট ফটো বুথ করা হয়েছে। সব বাচ্চারা এই ইস্টার বানির সঙ্গে এখানে ছবি তুলছে। তাই এই ফাঁকে রুহিরও কিছু ছবি তুলে নিলাম। চলুন গিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করে নিই। এই ইভেন্টটা টোটালি একটা ফ্রি ইভেন্ট, কিন্তু আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। ওই রেজিস্ট্রেশনটা করার পরে আমাদের হাতে একটা করে ব্যান্ড দেবে। ওই ব্যান্ডটা নিয়ে আপনি ইভেন্টে যা অ্যাক্টিভিটিস আছে আপনার বাচ্চার সঙ্গে পার্টিসিপেট করতে পারবেন। চলুন, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে যে চার্চ থেকে ইভেন্টটাকে আজকে স্পন্সর করা হয়েছে ওইখান থেকে ইস্টার সেলিব্রেশনের ইম্পর্টেন্স বা ইস্টার কেন সেলিব্রেট করা হয় এর ব্যাপারে বলা হচ্ছে। The North Valley Baptist Church Easter at the park. We are so very thankful that each of you would come out on this beautiful day. Isn't it nice today? I'm glad we got some of that rain out of the way and some nice sunshine for us today. We are so delighted. I want to check real quick as you came in. I hope that you took a moment to register. Each of you should have a wristband on. If you have a wristband, just hold it up. Wave it for a second. That is awesome. You can put your hands down. Word, it's the book of John and Romans. I'm going to speak to you from John chapter 20, chapter 21, about the purpose of Easter. The message of Easter is a message of hope. It has to do with the resurrection of Jesus Christ. Jesus Christ was, in fact, God's son. He came to this earth. He was born of a virgin. That's why we celebrate Christmas. He lived a perfectly sinless life. And then listen to this. He died on the cross to pay our sin debt, to pay my sin debt and yours and the sin debt of the entire world. And then on the third day, this is what Easter is all about. He rose from the grave. And when Jesus rose from the grave, he defeated death and he defeated sin. And I'm here to tell you that there's a message of hope for you and I today. যে চার্চ থেকে আজকে ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে ওই চার্চ থেকে একটা গিভ অ্যাওয়ের ইভেন্টও রেখেছে। আমাদের রেজিস্ট্রেশনের সময় একটা লটারি টিকিট দেওয়া হয়েছিল, ওই লটারি টিকিটের জন্যই গিভ অ্যাওয়েটা রেখেছে। এখানে বিভিন্ন ধরনের গিফটস রাখা আছে, যেরকম বাইক, সাইকেল, প্লেডো সেট, ইস্টার এগ চকলেটের সেট, বিভিন্ন ধরনের সফট টয়েস, বাবল মেকার, অনেক কিছু রাখা আছে। তবে রুহির এখানে যত জিনিস রাখা আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে বাবল মেকারটা। And for the second Lego set, 081 067 081 067. Anyone with that winning ticket? Right here, congratulations. Moving on, we have চলুন, ওইদিকে লটারি শেষ। আজকেও লটারিতে ভাগ্যের খাতাটা খুলতে পারিনি। জানেন, আমার না একটা জীবনে খুব
আক্ষেপ কি আমি আজ পর্যন্ত লটারিতে কোনো দিন কোনো জিনিস পাইনি। লটারিতে কোনো জিনিস পাওয়ার আনন্দটা কিন্তু একটা স্পেশাল আনন্দ, তাই না? তাই বেটার লাক নেক্সট টাইম বলে চলে এলাম। এখানে বাচ্চাদের ফেস পেন্টিং করা হচ্ছে। এখানে রুহির একজন ফ্রেন্ড ফেস পেন্টিং করছে। রুহির ফ্রেন্ড যখন ফেস পেন্টিং করালো তখন রুহি ভাবলো আমি বা কেন বাদ যাই, তার জন্য রুহিও ফেস পেন্টিং করাতে বসে পড়লো। বলুন, এদিকে ওর ফেস পেন্টিং হয়ে গেছে, ছোট্ট একটা ইস্টার বানি বানিয়েছে। চলুন এবার ওই জায়গাটাতে যাওয়া যাক যেটার জন্য বাচ্চারা সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে, ওইটা হচ্ছে ইস্টার এগ হান্ট। আর এই মাঠে দেখুন কত অসংখ্য কালারফুল ডিম পড়ে আছে। এই এত এগস দেওয়ার একটাই কারণ কি কোনো বাচ্চাই যেন খালি হাতে না ফিরে। আর জানেন বাচ্চারা এই ডিমগুলোকে পিক করার জন্য কি এক্সাইটেডটাই না থাকে। আমি এখানে রুহিকে পেছন থেকে ডেকে বলছি কি বাবু তুমি সাবধানে দৌড়াবে আর কাউকে পুশ করবে না, কিন্তু ওর ফুল ফোকাস কখন এই রিবানটাকে সরানো হবে আর আমি ছুটে ডিমগুলোকে তুলব। সব বাচ্চা ছুটে পড়েছে ইস্টার এগ তোলার জন্য। আজকে সব বাচ্চা একই উদ্দেশ্যে ছুটছে কি কে কটা বেশি ইস্টার এগ পিক করতে পারে। চলুন আমি ওর পেছন পেছন ছুটি। এই ভিড়ের মধ্যে কোথায় ঢুকে পড়বে তখন খুঁজে না পেলে আরেক কাণ্ড হবে। জানেন এই ডিম হচ্ছে একটা নতুন জীবন বা প্রাণের প্রতীক, তার জন্য এই ইস্টার সেলিব্রেশনে ডিমের একটা প্রচুর ভাইটাল ইম্পর্টেন্স আছে। এইখানে স্কুলেও বাচ্চাদের বিভিন্ন ইস্টার এগ পেন্টিং বা ডেকোরেশন করানো হয়। এখানে নানা স্টোরেও আপনি এগ শেপের কত সুন্দর সুন্দর চকলেট ক্যান্ডিজও পাবেন। লোকে সাধারণত ওই এগ শেপের ক্যান্ডিজ ইস্টারে গিফট করে থাকে। আর এই ফাইনালি রুহি লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ে এই ডিমগুলো উপার্জন করে এসছে। এই কালারফুল এগসগুলোর ভেতরে ছোট ছোট চকলেটস দেওয়া থাকে। বাচ্চাদের কি আনন্দটাই না হয় এই এগসগুলোকে পিক করে। চলুন পার্কের অন্যদিকে যাওয়া যাক। এইখানে দুটো বড় বড় ট্যাম্পোলিনের সেট আপ করেছে বাচ্চাদের খেলার জন্য। আর রুহি যথারীতি ছুটে পড়েছে ট্যাম্পোলিনে ঝাঁপানোর জন্য। ওকে যদি সারাদিন দেওয়া হয় ও সারাদিনই মনে ট্যাম্পোলিনের মধ্যে ঝাঁপাতে পারবে। এখানে বাচ্চাদের জন্য কিছু বেলুন দিয়ে ক্রাফট বানানো হচ্ছে, বিভিন্ন ধরনের শেপ বানিয়ে দিচ্ছে বেলুন দিয়ে। জানেন এই যে রেড টি শার্ট পরে যাদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু সব হাই স্কুল বা মিডল স্কুলের স্টুডেন্ট। এরা এখানে আজকে ইস্টার সেলিব্রেশনের জন্য কমিউনিটি সার্ভিস করছে। ইস্টার ইভেন্টটা যেখানে হচ্ছিল তার পাশেই একটা সুন্দর পার্ক আছে। বাচ্চারা সবাই পার্কে খেলছে আর আমরা মারা একটু এই ফাঁকে একটু গল্প করে নিচ্ছি। গল্পটা হচ্ছে কেউ আমরা রান্না করে আসিনি, যাওয়ার পথে হয়তো কিছু একটা পিক করে ঘরে নিয়ে যেতে হবে।
চলুন ঘরে ফেরা যাক। আজকের সকালটা খুবই সুন্দর কাটলো এখানে, বাচ্চাদেরও বেশ ভালো আনন্দ হলো। যাওয়ার পথে পিৎজাটা পিক করে নিয়ে যেতে হবে, পিৎজাটা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে রুহি ঘরে ফিরে ফ্রেশ হয়ে খেতে বসে গেছে। এতক্ষণ খেলাধুলার পর বেশ ভালো খিদে পেয়ে গেছে ওর। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি আপনাদের এই ইস্টার সেলিব্রেশনের ছোট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।